ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोहाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति पदान्तिकं। वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्तकाञ्चन गौरांगी राधिवृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिस्वरूप दामोदर स्वामिनिति नामिने। नमस्सद्भक्तमने मणिपुरोद्भवाय च प्रभुपादलसद्वाणी प्रचारो निरताय। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। आज আমরা শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের 9 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন। যস্য যোগং ন বাঞ্ছন্তি বিয়োগ ভয় কাতরা ভজন্তি চরণাম্ভোজং মুনয় হরিমেধসা। যস্য যোগং ন বাঞ্ছন্তি বিয়োগ ভয় কাতরা ভজন্তি চরণাম্ভোজং মুনয় হরিমেধসা। যস্য যোগং ন বাঞ্ছন্তি বিয়োগ ভয় কাতরা ভজন্তি চরণাম্ভোজং মুনয় হরিমেধসা। বলুন। कातरा चरणाम्बोजं मनया हरिमेधसा। यस्य योगं न वाञ्छन्ति
वियोग भय कातरा भजन्ति चरणाम्बोजं मुनयो हरिमेदेश। माताजीদের মধ্যে কেউ বলুন। यस्य योगं न वाञ्छन्ति वियोग भय कातरा भजन्ति चरणाम्बोजं मुनयो हरिमेधसा। यस्य योगं न वाञ्छन्ति वियोग भय कातरा भजन्ति चरणाम्बोजं मुनयो हरिमेधसा। शब्दार्थ यस्य যার দ্বারা, এখানে দেহের দ্বারা, যোগম সংযোগ, ন করে না, বাঞ্ছন্তি জ্ঞানীদের বাসনা, বিয়োগ ভয় কাতরা পুনরায় দেহত্যাগ করার ভয়ে ভীত হয়ে, ভজন্তি প্রেমময়ী সেবা নিবেদন করেন, চরণাম্বুজম ভগবানের শ্রী পাদপদ্মে, মুনয় মহান ঋষিগণ, হরিমেধস যাদের মেধা সর্বদা ভগবান শ্রীহরির চিন্তায় মগ্ন। শিল প্রভুপাদকৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি। অনুবাদ। মহারাজ নিমি বললেন, মায়াবাদীরা সাধারণত জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে চায়, কারণ তারা পুনরায় দেহত্যাগের ভয়ে ভীত। কিন্তু যাদের মেধা সর্বদা ভগবানের সেবায় মগ্ন, তারা কখনো ভীত হন না। বস্তুতপক্ষে তারা ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন করার জন্য দেহটির সদ্ব্যবহার করেন। তাৎপর্য। যে জড়দেহ বন্ধনের কারণ হবে, সেই দেহ মহারাজ নিমি গ্রহণ করতে চাননি, কারণ তিনি ছিলেন ভগবত ভক্ত। তিনি এমন একটি দেহ লাভ করতে চেয়েছিলেন যার দ্বারা তিনি ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন করতে পারেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, জন্মাওবি মো এই ইচ্ছা যদি তোর, ভক্ত গৃহে জনি জন্ম হৌ মোর, কীটজন্ম হৌ যথা তোয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। হে ভগবান, আপনি যদি চান আমি পুনরায় জন্মগ্রহণ করে জড়দেহ ধারণ করি, তাহলে দয়া করে আমাকে কৃপা করুন, যাতে আপনার সেবক ভক্তের গৃহে আমার জন্ম হয়। সেখানে আমি একজন নগণ্য কীটরূপেও জন্মগ্রহণ করতে প্রস্তুত। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকিতই। হে জগদীশ্বর, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী স্ত্রী অথবা সুন্দর ভাষায় বর্ণিত সকাম কর্মের ফলও চাই না। আমি কেবল চাই যেন জন্ম জন্মান্তরে আপনার অহৈতুকী সেবা করতে পারি। জন্ম জন্মান্তরে, জন্মনি জন্মনি কথাটিতে ভগবান ইঙ্গিত করেছেন যে কোনো সাধারণ জন্ম নয়, এমন জন্ম যাতে ভগবানের শ্রী পাদপদ্ম স্মরণ করা যায়। সেই প্রকার দেহই বাঞ্ছনীয়। ভগবত ভক্তের মনোভাব যোগী বা জ্ঞানীদের মতো নয়, যারা জড়দেহ গ্রহণ করতে অস্বীকার করে নির্বিশেষ ব্রহ্মে লীন হতে চায়। ভগবত ভক্তের বাসনা তেমন নয়। পক্ষান্তরে তিনি জড় অথবা চিন্ময় যে কোনো শরীর গ্রহণ করতে প্রস্তুত, কারণ তিনি ভগবানের সেবা করতে চান। সেটি হচ্ছে প্রকৃত মুক্তি। কারো যদি ভগবানের সেবা করার ঐকান্তিক বাসনা থাকে, তাহলে তিনি একটি জড়দেহ ধারণ করলেও, যেহেতু ভগবত ভক্ত জড়দেহে অবস্থানকালেও মুক্ত, তাই তার উৎকণ্ঠার কোনো কারণ থাকে না। সেই কথা ছিল রূপ গোস্বামী প্রতিপন্ন করেছেন। ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলস্যাপি অবস্থাসু জীবনমুক্ত শৌচ্যতে। যে ব্যক্তি তার দেহ, মন, বুদ্ধি এবং বাক্যের দ্বারা কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন অথবা শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি আপাত দৃষ্টিতে তথাকথিত জড়জাগতিক কার্যকলাপে যুক্ত হলেও মুক্ত পুরুষ। ভগবানের সেবা করার বাসনা মানুষকে জীবনের যে কোনো অবস্থাতেই
মুক্ত করে, তা তিনি চিন্ময় শরীরেই থাকুন অথবা জড় শরীরেই থাকুন না কেন। চিন্ময় শরীরে ভক্ত ভগবানের পার্ষদ হন, কিন্তু আপাত দৃষ্টিতে জড় শরীরে রয়েছেন বলে মনে হলেও তিনি সর্বদাই মুক্ত, এবং বৈকুণ্ঠ লোকে ভক্ত যেভাবে ভগবানের সেবা করেন তিনিও ঠিক সেভাবেই ভগবানের সেবায় যুক্ত থাকেন, তার মধ্যে কোনো পার্থক্য নেই। বলা হয় সাধুর জীববা মরবা, ভক্ত জীবিতই হন অথবা মৃতই হন, তার একমাত্র চিন্তা ভগবানের সেবা করা। ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি, তিনি যখন তার দেহ ত্যাগ করেন তখন তিনি ভগবানের পার্শ্বদত্ত লাভ করে তার সেবা করতে যান। যদিও তিনি এই জড়জগতে জড়দেহ অবস্থানকালেও তাই করছিলেন। ভক্তের কাছে সুখ দুঃখ অথবা জড়জাগতিক সিদ্ধি নগণ্য। কেউ তর্ক উত্থাপন করতে পারে, দেহত্যাগ করার সময় ভক্তকেও তো কষ্ট ভোগ করতে হয়, কিন্তু এই প্রসঙ্গে বিড়ালের ইঁদুরকে তার মুখে বহন করা এবং তার শাবককে মুখে বহন করার দৃষ্টান্তটি দেওয়া যেতে পারে। ইঁদুর এবং শাবক উভয়কেই বিড়াল তার দাঁত দিয়ে কামড়ে বহন করে নিয়ে যায়, কিন্তু ইঁদুরের অনুভূতি বিড়াল ছানার অনুভূতি থেকে ভিন্ন। ভক্ত যখন দেহত্যাগ করেন তখন তিনি ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হন। তার অনুভূতি অবশ্যই দণ্ডদানের জন্য যমরাজ যাকে নিয়ে যাচ্ছেন তার থেকে ভিন্ন। যে ব্যক্তির বুদ্ধি সর্বদা ভগবানের সেবায় একনিষ্ঠ তিনি জড়দেহ ধারণী নির্ভীক, কিন্তু ভগবানের সেবায় যুক্ত নয় যে অভক্ত সে জড়দেহ ধারণের অথবা জড়দেহ ত্যাগের ভয়ে অত্যন্ত ভীত। তাই আমাদের কর্তব্য শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ সর্বদা পালন করা। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহিত কিতই, জড়দেহ অথবা চিন্ময় দেহ যে দেহই আমাদের ধারণ করতে হোক না কেন তাতে কিছু যায় আসে না, কারণ আমাদের একমাত্র আকাঙ্ক্ষা ভগবানের সেবায় যুক্ত হওয়া। তো আপনারা কিছুদিন ধরেই শ্রবণ করছেন যে মহারাজ নিমি তিনি একটি যজ্ঞ করতে চেয়েছিলেন এবং তার কুলগুরু বশিষ্ঠকে তিনি অনুরোধ করেছিলেন যে অনুগ্রহ করে আপনি আমার এই যজ্ঞ সম্পাদন করুন। তো বশিষ্ঠ তিনি বলছেন যে আমি তার আগেই ইন্দ্রের কাছে আমি কথা দিয়েছি যে আমি ইন্দ্রের যজ্ঞ সম্পাদন করব, তাই আপনি অপেক্ষা করুন, আমি ইন্দ্রের যজ্ঞ সম্পাদন করে তারপরে ফিরে এসে আপনার যজ্ঞ করব। তো মহারাজ নিমি তিনি গুরুদেবের এই উত্তরে খুব একটা প্রসন্ন হননি, কারণ ইন্দ্রলোকে যাবেন, ইন্দ্রের যজ্ঞ সম্পন্ন করবেন, অনেক সময় লেগে যাবে, তারপরে এসে আমার যজ্ঞ করবেন। এমনিতেই মানুষের আয়ুষ্কাল অনিশ্চিত, যে কোনো সময় মৃত্যু হতে পারে। তাই শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম, শুভ কাজ শীঘ্র করতে হবে। যদিও তিনি গুরুদেবের কথার কোনো উত্তর দেননি, নীরব ছিলেন, কিন্তু তিনি মনে মনে ভাবলেন যে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। গুরুদেব কবে ফিরে আসবেন ইন্দ্রযজ্ঞ করে, তারপর আমি যজ্ঞ করব, তার মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাই তিনি অন্য পুরোহিত দিয়ে যজ্ঞ করতে শুরু করলেন। এইদিকে বশিষ্ঠ স্বর্গ থেকে ফিরে এসে ইন্দ্রদেবের যজ্ঞ সম্পন্ন করে তিনি যখন ফিরে আসলেন, এসে দেখলেন যে তার শিষ্য নিমি অন্য পুরোহিত দিয়ে যজ্ঞ শুরু করে দিয়েছেন। তাই বশিষ্ঠ খুব ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি তোমার গুরুদেবের আদেশ অমান্য করেছ, তাই এখনই তুমি দেহত্যাগ করবে। তখন নিমি ভাবলেন আমি কি ভুল করলাম, কারণ উনি যজ্ঞ করতে গেছেন, এত দেরি করে যজ্ঞ থেকে ফিরে আসছেন, তো উনি ফিরে আসতে আসতে আমার মৃত্যু হয়ে যেতে পারে, তাই শুভ কাজ আমি তাড়াতাড়ি করলাম, তাতে আমাকে তো এত বড় অভিশাপ দেওয়ার কোনো মানে হয় না। তাই নিমিরও ক্রোধ হয়ে গেল। তো নিমি বললেন, গুরুদেব আপনারও দেহত্যাগ হবে। তো আসলে দুজনেরই দেহত্যাগ হয়েছিল, কেউ কম ছিলেন না। নিমিরও শক্তি ছিল, মহারাজ নিমি তারও শক্তি ছিল। তো নিমির অভিশাপে বশিষ্ঠ মুনি দেহত্যাগ করলেন এবং বশিষ্ঠ মুনির অভিশাপে নিমি দেহত্যাগ করলেন। আমরা অনেক সময় অন্যরকম ঘটনাও দেখি, যেমন পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছিলেন শৃঙ্গী যে 7 দিনের মধ্যে আপনার মৃত্যু হবে,
কিন্তু পরীক্ষিত মহারাজ পাল্টা অভিশাপ দেননি। হিরণ্যকশিপু কথায় কথায় প্রহ্লাদ মহারাজকে অভিশাপ দিতেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ কখনো হিরণ্যকশিপুকে পাল্টা অভিশাপ দেননি। এমনকি আমাদের মধ্যেও অনেক সময় কেউ হয়তো কাউকে অভিশাপ দিতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা পাল্টা অভিশাপ দেয় না। এটা একটা উন্নত ভক্তের লক্ষণ। অভিশাপ খেয়েও যেমন চিত্রকেতুকে কেউ অভিশাপ দিয়েছিল, পার্বতী, কিন্তু চিত্রকেতু কি পাল্টা অভিশাপ দিয়েছিলেন? দেননি। তো এরকম ঘটনা অনেক আছে যে অভিশাপ পেয়েও অভিশাপ দেননি, কিন্তু ব্যতিক্রমও আছে। যেমন নিমি, তিনি ব্যতিক্রম, তিনি অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপ ফলপ্রসূ হয়েছিল। তার গুরুদেব বশিষ্ঠ দেহত্যাগ করেছিলেন। সেখানে গুরুদেবেরও কিছুটা ভুল ছিল, সেই জন্য নিমির অভিশাপটা কার্যকর ভালো মতোই হয়েছে। গুরুদেবের ভুলটা ছিল, এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন, যে কেন তিনি দুটো যজ্ঞ করতে চেয়েছিলেন। তিনি তো বলতে পারতেন, ঠিক আছে আমি ইন্দ্রযজ্ঞে ব্যস্ত আছি, তুমি তোমার যজ্ঞটা অন্য পুরোহিত দিয়ে করিয়ে নাও। কিন্তু তিনি কেন সেটা চাননি? কারণ তিনি জানতেন মনে মনে যে ইন্দ্রের যজ্ঞ করে আমি কিছু ডোনেশন পাবো, আর নিমির যজ্ঞ করে আমি কিছু ডোনেশন পাবো। সেটা আমার কথা নয়, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেটা ব্যাখ্যা করেছেন, যে ডোনেশনের একটা লোভ ছিল বশিষ্ঠ মুনির মনে, যে আমি নিমির যজ্ঞ থেকেও কিছু পাবো। তৎকালে যখন মুনি ঋষিরা যজ্ঞ করতেন, ভালো রকম একটা দক্ষিণা তারা পেতেন, সেটাই ছিল তাদের জীবিকা। তাদের তো আলাদা কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। তো সেই জন্য নিমির খুব ক্রোধ হয়েছিল যে আপনি ডোনেশন পাবার লোভে আমার যজ্ঞটাকে আপনি হ্যাঙ্গিং করে রেখে দিয়েছিলেন। সেই জন্য নিমির অভিশাপটাও কার্যকর হয়েছিল। তো যখন দুজনেই দেহত্যাগ করলেন, দেহত্যাগ করার পর বশিষ্ঠ মুনি পুনরায় জন্মগ্রহণ করলেন। দুজন দেবতার নাম উল্লেখ করা হয়েছে, মিত্র বরুণ। তারা উর্বশীকে দর্শন করে তাদের বীর্যপাত হয়েছিল, সেই বীর্য থেকেই বশিষ্ঠের পুনর্জন্ম হলো। আর নিমি যখন যখন দেহত্যাগ হলো, যজ্ঞ কিন্তু চলছে, তিনি তো যজ্ঞ শুরু করলেন, যজ্ঞের মাঝখানে তার দেহত্যাগ হলো, দেহত্যাগের পরেও তার যজ্ঞ চলছে, পুরোহিতরা যজ্ঞ বন্ধ করেননি। তো যজ্ঞে সন্তুষ্ট হয়ে যজ্ঞ নিখুঁত রূপে সম্পন্ন হয়েছিল। যজ্ঞে সন্তুষ্ট হয়ে অনেক দেবতা যজ্ঞের যে বেদী সেখানে উপস্থিত হলেন। তখন পুরোহিতরা সমস্ত দেবতাদের প্রার্থনা করলেন যে আপনারা যদি আমাদের এই যজ্ঞে প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আমাদের একটা অনুরোধ, যজ্ঞ চলাকালে মহারাজ নিমি দেহত্যাগ করেছেন, পুনরায় যদি নিমিকে আপনারা দেহ দান করেন, পুনরায় তিনি এই শরীরেই যদি আবার জীবিত হয়ে ওঠেন, তাহলে আমরা মনে করব যে আমাদের যজ্ঞ সফল। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা নিমিকে পুনরায় দেহ দান করতে পারেন। নিমির আগের দেহটাকেও তারা সযত্নে ঔষধি তেল দিয়ে রক্ষা করছিলেন, দেহটা নষ্ট করতে দেননি। তখন দেবতাদের ক্ষমতা অনেক বেশি, তারা স্বীকার করলেন, ঠিক আছে আমরা নিমিকে পুনরায় দেহ দান করছি। তো সেই সময় আবার মহারাজ নিমি তিনি দেবতাদের কাছে প্রার্থনা করলেন, নিশ্চয়ই তার তো জড়দেহটা পতিত হয়েছে, কিন্তু তিনি তো আছেন, তার সূক্ষ্ম শরীরে তিনি আছেন। তিনি দেবতাদের কাছে প্রার্থনা করলেন যে জড়দেহ নিতে আমার, আজকের শ্লোকটি, জড়দেহ গ্রহণ করতে আমার কোনো আপত্তি নেই। মায়াবাদীরা জড়দেহ গ্রহণ করতে ভয় পায়, কারণ জড়দেহ কষ্টের কারণ। জয় শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি। জড়দেহটা কষ্টের কারণ, এটা গ্রহণ করতেও কষ্ট, ছাড়তেও কষ্ট। আমরা যখন মাতৃগর্ভে দেহটা গ্রহণ করি তখনও আমাদের কষ্ট, নীল ডাউন হয়ে, কখনো পশুরূপে কখনো মানুষ রূপে 84 লক্ষ রকমের দেহ আমরা গ্রহণ করি। এটা একটা কষ্টের ব্যাপার, গ্রহণ করতে কষ্ট, আবার ত্যাগ করতেও কষ্ট। যখন আমরা দেহটা ত্যাগ করি তখনও আমাদের অনেক কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণা। তাই নিমি বললেন যে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তা সত্ত্বেও আমি যেহেতু একটা সুযোগ পেয়েছি, আপনারা যদি দয়া করে আমাকে চিন্ময় দেহ দান করেন, চিন্ময় দেহে সরাসরি ভগবানের সেবা করার সুযোগ পাই,
তাহলে আমি আরও কৃতার্থ হব। এটাই হচ্ছে আজকের শ্লোক, যে তিনি জানেন যে ভক্তরা জড়দেহ গ্রহণে ভীত নন। শ্রীল প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, ভক্তরা কোনো পরিস্থিতিতেই ভীত নন। নারায়ণ পরাসর্বে ন কুতশ্চন বিভ্যতি। নারায়ণ পরায়ণ বা কৃষ্ণ পরায়ণ, কৃষ্ণ হচ্ছেন আদি নারায়ণ, সেটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করেছেন, যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি নারায়ণ, আদি বিষ্ণু, আদি নারায়ণ। তাই যারা কৃষ্ণ ভক্ত, নারায়ণ পরাসর্বে ন কুতশ্চন বিভ্যতি, কে বলেছিলেন কথাটি? শিব বলেছিলেন পার্বতীকে। চিত্রকেতু যখন, চিত্রকেতু মহান ভক্ত, মহারাজ চিত্রকেতু তিনিও মহান ভক্ত, তিনি যখন বিমান যুগে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন যে শিব ত্যাগ সম্পর্কে উপদেশ দিচ্ছেন, ত্যাগ কাকে বলে, এবং কিভাবে ত্যাগ করা উচিত। কাকে উপদেশ দিচ্ছেন? তার সামনে যারা শ্রোতা ছিলেন তারা সবাই ছিলেন মানে ওই সনত কুমার, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, নারদমুনি, সব ব্রহ্মচারী সন্ন্যাসী, আজীবন ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী, বসে বসে শুনছেন শিবের কাছ থেকে, যিনি ছিলেন একজন গৃহস্থ। এবং শিব তখন পার্বতীকে কুলে বসিয়ে পার্বতীর গলায় হাত জড়িয়ে তিনি সন্ন্যাস সম্পর্কে এবং ব্রহ্মচর্য সম্পর্কে তিনি পাঠ করছেন। তখন তার কুলে তখন পার্বতী এবং সামনে সব নৈষ্ঠিক ব্রহ্মচারী, সনক, সনন্দন, সনত কুমার, যে চতুর্কুমার, তারা সামনে বসেছিলেন, নারদমুনি সামনে বসেছিলেন। তো চিত্রকেতু তিনি যখন আকাশ মার্গে যাচ্ছেন তিনি দেখছেন, বাহ মজার দৃশ্য, সব ব্রহ্মচারী এবং সন্ন্যাসীরা এখানে ত্যাগী পুরুষরা বসে আছেন, আর শিব তার স্ত্রীকে কোলে নিয়ে তিনি ত্যাগের উপদেশ দিচ্ছেন। তিনি মনে মনে ভাবলেন যে শিবের কি মহিমা, যে তিনি এরকম পরিস্থিতিতে তিনি ত্যাগের উপদেশ দিচ্ছেন এবং সমস্ত ব্রহ্মচারীরা অত্যন্ত গভীর শ্রদ্ধা সহকারে সেই ত্যাগের উপদেশ গ্রহণ করছেন। জয় শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, শ্রীল প্রভুপাদ কি। নিশ্চয়ই এটা একটা সুন্দর কন্ট্রাস্ট না, খুব দেখে ওনার খুব ভালো লাগলো। তিনি মনে মনে ভাবলেন, বা মহাদেবের কি মহিমা, শিবের কি মহিমা। তারপর তিনি একটু অট্টহাস্য করলেন এবং বললেন, বা বা বা, ব্রহ্মচারীরা শ্রবণ করছেন, ত্যাগী পুরুষরা শ্রবণ করছেন, আর শিব তার পত্নীকে কোলে বসিয়ে তিনি ত্যাগের উপদেশ দিচ্ছেন, বাহ বাহ বাহ। কিন্তু পার্বতী একটু ভুল বুঝেছিলেন। চিত্রকেতু মহাদেবের মহিমা বুঝতেন, জানতেন। এমন নয় যে মহাদেবকে তিনি ছোট করতে চেয়েছিলেন বা মনে মনে মহাদেবের প্রতি তার, শিবের প্রতি তার অশ্রদ্ধা হয়েছিল, এমন নয়। তিনি মহাদেবের মহিমা 16 আনা তার জানা ছিল, কিন্তু তিনি একটা মজা পেলেন, সে মজাটা তিনি ব্যক্ত করেছিলেন, কিন্তু পার্বতী ভুল বুঝলেন। অবশ্য সবটাই লীলা, জীবশিক্ষার জন্য। পার্বতী তখন বললেন, আপনারা এইসব কাহিনী আগেই শ্রবণ করেছেন, যে যারা শ্রবণ করছে তারা তো কিছু বলছে না, তুমি কোথাকার উড়ে এসে জুড়ে বসা, তুমি কোথা থেকে এসে আমাদের সমালোচনা করছো, তোমাকে এই সাহস কে দিল? আমি অভিশাপ দিচ্ছি, তুমি অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করো। তখন চিত্রকেতু শিব হাসতে হাসতে তিনি এরোপ্লেন থেকে নেমে আসলেন। নেমে এসে পার্বতীকে বললেন, মা আমি কিন্তু কোনো অপমান করার জন্য কিছু বলিনি, আমি মহাদেবের মহিমাই আমি আমার মতো করে আমি মজা পাচ্ছিলাম, আমি বলছিলাম। যাই হোক, আপনি অভিশাপ দিয়েছেন, আমি খুব খুশি, আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি আমাকে যে অভিশাপ দিয়েছেন সেটাকে আমি খুব আনন্দের সঙ্গে গ্রহণ করছি, আমার কোনো ক্ষোভ নেই। প্রণাম করে তিনি সেখান থেকে বিদায় নিলেন। তখন পার্বতী একটু হতভম্ব হয়ে গেলেন, দিলাম অভিশাপ, আর এসেই ভাবে যেভাবে আমাকে মানে সম্মান শ্রদ্ধা করে প্রণাম করে চলে গেল। তো অন্য অভিশাপ দিলে কি করে সাধারণত, যেমন নিমি তিনি পাল্টা অভিশাপ দিলেন, কমপক্ষে একটু ক্রোধ তো দেখায় না। কিন্তু তার আচরণ দেখে পার্বতী খুব স্তম্ভিত হয়ে গেলেন। তখন পার্বতী শিবের দিকে যখন তাকালেন,
শিব তখন বলছিলেন, নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিভ্রতি স্বর্গাপবর্গ নরকেশোপি তুল্যার্থদর্শিন। যারা নারায়ণ পরায়ণ ভক্ত বা যারা কৃষ্ণ ভক্ত, আদি নারায়ণ কৃষ্ণের ভক্ত, ন কুতশ্চন বিভ্রতি, তারা কোনো কিছুতে ভয় পায় না, তারা কোনো কিছুকে ভয় পায় না। স্বর্গ, অপবর্গ, নরক, আছেই তো তিনটা স্তর। হয় জীব পুণ্য করে স্বর্গে যাবে, পাপ করে নরকে যাবে, অথবা মুক্তি লাভ করবে, নিরাকার ব্রহ্মে বিলীন হবে। তো যিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তিনি কোনো কিছুকেই ভয় করেন না, কোনো কিছুকেই ভয় করেন না। যার জন্য আমরা দেখি যে কৃষ্ণ লীলাগুলি সেইভাবেই বর্ণিত হয়েছে। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করছেন, তিনি ভয় পাচ্ছিলেন যুদ্ধ করতে। হনুমান লঙ্কায় যুদ্ধ করেছেন, যুদ্ধ মানেই প্রাণের ঝুঁকি, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। হনুমান ভয় পেয়েছিলেন। পরীক্ষিত মহারাজ, তিনি 7 দিন 7 রাত্র ভাগবত শ্রবণ করেছিলেন। তিনি কি এই আশা নিয়ে ভাগবত শ্রবণ করছিলেন যে শৃঙ্গী আমাকে অভিশাপ দিয়েছে, তক্ষক এসে আমাকে দংশন করবে, মনে হয় 7 দিন 7 রাত্র ভাগবত শ্রবণ করলে আমি তক্ষক থেকে মুক্তি পাব, এরকম তার কোনো অভিসন্ধি ছিল? বা যারা অন্যান্য শ্রোতা যারা আমরা আছি, আমরাও কি এরকম প্রত্যাশা করছি যে পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করছেন, নিশ্চয়ই তিনি তক্ষক থেকে মুক্তি পাবেন? যায় সকল বিপদ, ভক্তি বিনোদ বলেন যখন প্রণাম গায়। ভগবানের নাম, ভগবানের কথা শ্রবণ করলে সব বিপদ চলে যায়। তো পরীক্ষিত মহারাজের বিপদটা তো যায়নি। পরীক্ষিত মহারাজের বিপদ ছিল তাকে সাপে কামড় দেবে, সাপের কামড়ে তার মৃত্যু হবে, তাও আবার যে সে সাপ নয়, তক্ষক, যার মুখ থেকে অগ্নি বেরোয়। তক্ষকের বর্ণনা মহাভারতে আমি একটু পড়ছিলাম। তক্ষক আবার উড়ে উড়ে যায়, কীরকম সাপ, উঠতে পারে পাখির মতো, এবং তার এত ক্ষমতা যে দেবতারও তাকে ভয় পায়, তার সাংঘাতিক ক্ষমতা। তো সেই তক্ষক পরীক্ষিত মহারাজকে দংশন করবে। তো আমরা জানি, যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গায়। ভগবানের নাম কীর্তন করলে, ভগবানের কথা শ্রবণ করলে সব বিপদ চলে যায়। তাহলে পরীক্ষিত মহারাজের বিপত্তি কি গিয়েছিল কি যায়নি? গিয়েছিল। তাহলে তক্ষক তো দংশন করলো, তক্ষক তো দংশন করলো, তক্ষকের দংশনে তার দেহ ছাই হয়ে গেল। তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে বিপদ যাওয়া মানে কি, বিপদ যাওয়া মানে কি। এই পরীক্ষিত মহারাজ যখন মাতৃগর্ভে ছিলেন, উত্তরা যখন প্রার্থনা করছিল কৃষ্ণের কাছে, তখন মাতৃগর্ভে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, তাই না? কিন্তু ব্রহ্মাস্ত্রের থেকে ভগবান শ্রীকৃষ্ণ শিশু পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। তাহলে ভাগবত শ্রবণ করার, তখন কিন্তু পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করেননি মাতৃগর্ভে, তখন তিনি রক্ষা পেয়েছিলেন বিনা ভাগবত শ্রবণে। আর 7 দিন 7 রাত্র জল না খেয়ে, ফল না খেয়ে, অন্নদানা কিছু না খেয়ে তিনি ভাগবত শ্রবণ করলেন, 24 ঘন্টা রাত্রে ঘুমাননি। এই অবস্থায় 7 দিন 7 রাত্র ভাগবত শ্রবণ করেও তিনি কিন্তু সর্পদংশন থেকে রেহাই পেলেন না। তাইলে বিপদটা গেল কি করে? তার উত্তর প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। যে বিপদ যাওয়া মানে হলো, যেমন সুন্দর বিড়ালের দৃষ্টান্ত দিয়েছেন, বিড়ালের দৃষ্টান্ত। বিড়াল যখন ইঁদুর ছানাকে ধরে, তখন ইঁদুর ছানা কি মনে করে? গেলাম, হার্ট ফেল তো হয়ে যায় না? যখন বিড়াল এসে যখন ইঁদুর ছানাকে কামড় দিয়ে ধরে, ইঁদুর ছানা হার্ট ফেল হয়ে যায় না? অর্ধেক তো তখনই মরে যায়, তাই না? কিন্তু একই বিড়াল যখন তার নিজের ছানাকে মুখে করে ধানের গোলা থেকে এক গোলা থেকে আরেক গোলাতে নিয়ে যায়, তখন সেই বিড়াল ছানা কি মনে করে? সে বুঝতে পারে মা আমাকে কত ভালোবাসে, সে তখন ভালোবাসার স্পর্শ অনুভব করে। বিড়াল ছানা তার মাকে ভালোবাসে, মা তার ছানাকে ভালোবাসে। এই ভালোবাসার বন্ধন তখন থাকে না, যখন মুখে করে নিয়ে যায়,
ভালোবাসার অনুভূতি তখন বিড়ালের মধ্যে, মার মধ্যেও আছে, ছানার মধ্যেও। বিড়াল ছানাও ভালোবাসার আনন্দ পাচ্ছে এবং মাও ভালোবাসার আনন্দ পাচ্ছে। এক গোলা থেকে আরেক গোলাতে নিয়ে যাচ্ছে, এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাচ্ছে। আপনারা তো অনেকেই দেখেছেন, যারা বিশেষ করে যাদের বাড়ি গ্রামে, শহরেও যাদের বিড়াল ছানা হয়, অনেকে দেখেছেন, আমরা দেখেছি, আমি দেখেছি, তাই তো? তাহলে বিড়াল ছানা পাচ্ছে আনন্দ, মুখটা কিন্তু একই মুখ, একই বিড়ালের একই মুখ, কিন্তু বিড়াল ছানা পাচ্ছে আনন্দ, আর ইঁদুর পাচ্ছে ভয়, আতঙ্ক, তাই না? মৃত্যুটা ভক্তের কাছে আনন্দ। কথাটা শুনতে অদ্ভুত মনে হলেও এই কথাটাই সত্য। যারা ভক্তি জীবনে পূর্ণতা অর্জন করেছেন, পূর্ণতা অর্জন না করলেও কেউ হয়তো 10% ভক্তি জীবনে এগিয়ে আছেন, 10% আনন্দ তিনি পাবেন। কেউ যদি ভক্তি জীবনে পূর্ণতা অর্জন করেন, তাহলে যেমন পরীক্ষিত মহারাজ, তিনি ভক্তি জীবনে পূর্ণতা অর্জন করেছেন। তাই তক্ষক যখন তাকে দংশন করছে, তিনি কিন্তু লাফ দিয়ে পালাবার চেষ্টা করেননি, তিনি লাফ দিয়ে পালাবার চেষ্টা করেননি, তিনি বরং হাসছেন, হাসতে হাসতে তার দেহটা ভস্ম হয়ে গেল। সেটাই হচ্ছে ভক্তি জীবনের ম্যাচিউরিটি, যে কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। পদ্মপাতায় যেমন জল স্পর্শ করে না, পদ্মপাতায় জলের মধ্যেই থাকে কিন্তু জল তাকে স্পর্শ করে না, ঠিক তেমনি ভক্ত বিপদের মধ্যে থাকলেও বিপদ তাকে স্পর্শ করবে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তক্ষক তাকে দংশন করলো, কিন্তু তিনি দিব্য আনন্দে মগ্ন, মৃত্যু যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না, তাকে কাতর করতে পারে না, তিনি আনন্দেই থাকেন। সেটি হচ্ছে ভক্তির শক্তি, যে যখন কেউ শুদ্ধরূপে পূর্ণরূপে ভক্তি অর্জন করবে, জগতের সমস্ত বিপদের মধ্যে থাকলেও তিনি বিপদের যে কষ্ট সেটা তিনি বুঝবেন না। যার জন্য কুন্তী দেবী বলছেন, বিপদঃ সন্ততা শশ্বৎ তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনং যৎসাৎ অপুনর্ভব দর্শনম। হে ভগবান, হে কৃষ্ণ, বিপদগুলি আবার ফিরে আসুক, বিপদ সন্ততা শশ্বৎ, বারবার বিপদগুলি ফিরে আসুক। তো কি লোকে, সাধারণ মানুষ কি বলবে, যে কুন্তী দেবীর মাথা নষ্ট হয়ে গেছে। ভগবানের কাছে গিয়ে বলছে বিপদগুলি বারবার ফিরে আসুক, কিন্তু কুন্তী দেবী কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে বলছেন? কুন্তী দেবী জানেন যে যখন যখন বিপদগুলি ছিল, কৃষ্ণ আমাদের কাছে ছিলেন। সেরকম বিপদ যদি হয় যে বিপদের মধ্যে কৃষ্ণ উপস্থিত, তাহলে সেই বিপদে ভয়ের কোনো কারণ নেই। জং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরু নাপি বিচল্যতে। যা লাভ করলে গুরুতর দুঃখেও মানুষ বিচলিত হয় না, যা লাভ যস্মিন স্থিত ন দুঃখেন গুরু নাপি বিচল্যতে, গুরুতর দুঃখেও বিচলিত হয় না মানুষ, সেই বস্তুই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, সেইটি হচ্ছে কৃষ্ণ ভক্তি, সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম। শিল প্রভুপাদ একবার আমেরিকায় না কোথায় গিয়েছিলেন, তখন ভক্তরা প্রভুপাদ যখন যেতেন কোনো মন্দিরে, যারা প্রভুপাদের সময় ছিলেন তাদের কাছে শ্রবণ করেছি, তারা সত্যি সত্যি তখন যেন গোলকের আনন্দ লাভ করতেন। প্রভুপাদ যখন কোনো মন্দিরে প্রবেশ করতেন, প্রভুপাদকে দর্শন করে তাদের গোলকের আনন্দ অনুভব হতো। প্রভুপাদ আসছেন, এয়ারপোর্ট থেকে প্রভুপাদ বেরোচ্ছেন, ভক্তরা এমন মৃদঙ্গ করতাল বাজিয়ে নৃত্য করে করে এমন সুন্দর কীর্তন করছেন, তারা আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছেন। করতাল বাজাতে বাজাতে একজনের মাথা করতাল লেগে কপাল ফেটে গেছে, মানে জোরে জোরে করতাল বাজাচ্ছিলেন তো, ফেটে গেছে। তিনি বুঝতে পারেননি, তার যে কপাল ফেটে গেছে তিনি বুঝতে পারেননি। তারপরে মন্দিরে ফিরে আসার পর প্রভুপাদ মন্দিরে আসলেন, কয়েকজন বলছি তোমার এখানে রক্ত কেন? রক্ত? আয়নার কাছে গিয়ে দেখছি রক্ত। আরে কখন রক্ত আসলো, কিভাবে আসলো? তিনি বুঝতে পারেননি। কেন বুঝতে পারেননি? কেন বুঝতে পারেননি? হ্যাঁ, আনন্দে মগ্ন ছিলেন, আনন্দে মগ্ন ছিলেন। তো কৃষ্ণ ভক্তির আনন্দটা সেইভাবে যদি ভক্তের মধ্যে জেগে ওঠে, মৃত্যুও তার কাছে কিছু মনে হবে না।
মৃত্যু যন্ত্রণাও তাকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, সাধারণ আমরা দেখি বাচ্চাদের ইঞ্জেকশন দেয়, বাচ্চাদের ইঞ্জেকশন দেয়, ওই দেখো একটা সুন্দর ছবি দেখেছো, ওই ওই সুন্দর ছবি, তো বাচ্চা ওই ছবির দিকে তাকায়, সেই ফাঁকে ডাক্তার কি করে ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়, বাচ্চা টেরও পায় না। আমরা গৃহস্থ, আমাদের এই অভিজ্ঞতা আছে, টেরও পায় না বাচ্চা। তো সাধারণ একটা ছবি দেখিয়ে যদি বাচ্চাকে ভুলিয়ে দেওয়া যায়, তার যদি ইঞ্জেকশনের ব্যথা যদি না লাগে, প্রভুপাদের আগমনে যদি ভক্তদের এরকম আনন্দ হয় যে করতাল দিয়ে কপাল কেটে গেলেও বুঝতে না পারে, তাহলে যাদের মধ্যে সত্যি সত্যি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত জাগ্রত হবে, তাদের কাছে কোনো কিছুই, কোনো জগতের কোনো দুঃখই তাদেরকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, এই জন্য ভক্তরা নরকে যেতেও ভয় পায় না। তার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছে গোপী। একবার আপনারা সেই কাহিনীও শুনেছেন যে নারদ মুনিকে কৃষ্ণ বলছেন, আমার প্রচণ্ড মাথা ব্যথা, আমার প্রচণ্ড মাথা ব্যথা, একটা ওষুধের ব্যবস্থা করো। তো কি ওষুধ? আমার ভক্তদের চরণধুলি লাগবে, ভক্তদের চরণধুলি যদি কপালে একটু লাগাতে পারি তাহলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তো নারদ মুনি জানেন, নারদ মুনি নিজেও কৃষ্ণ ভক্ত, নারদ মুনি শুনেই তো জীবে কামড়, কেউ দেবে না প্রভু, কেউ দেবে না, বলে তুমি চেষ্টা করো। তো নারদ মুনি একেবারে ৩৩ কোটি দেবতা থেকে শুরু করে কাউকে বাদ দেননি, যে কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, একটু চরণধুলি চাইছেন, একটু চরণধুলি হলে কপালে একটু চরণধুলি লাগাবেন, মাথা ব্যথা শেষ হয়ে যাবে। কেউ দিল না। তো নারদ মুনিকে কৃষ্ণকে বললেন, কেউ তো দিল না, ঠিক আছে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে সেখানে কিছু গোপবালিকা আছে, তাদেরকে একবার গিয়ে জিজ্ঞেস করো। তখন নারদ মুনি বৃন্দাবনে গিয়ে বললেন কৃষ্ণের মাথা ব্যথা। এই মাথা ব্যথা শুনে গোপীরা পাগলের মতো হয়ে গেলেন, কৃষ্ণের মাথা ব্যথা, কি করতে হবে বলুন, কি করতে হবে? যে কৃষ্ণ বলেছেন যদি কোনো ভক্ত তার চরণধুলি দেয় তাহলে তার মাথা ব্যথা ভালো হবে। তো শোনার সঙ্গে সঙ্গে গোপীরা সব জোরে হয়ে পা ঝাড়তে লাগলেন, পা ঝেড়ে পোটলা বানিয়ে নারদ মুনিকে দিয়ে দিলেন, আপনি নিয়ে এটা এই ওষুধ ব্যবহার করুন। তখন নারদ মুনি বলছেন, এই ব্রজের বালিকারা, তোমরা কি বুঝতে পারছো তোমরা কি করছো? ব্রহ্মা পর্যন্ত যে কাজটা করতে ভয় পায়, শিব পর্যন্ত যে কাজটা করতে ভয় পায়, তোমরা সেই কাজটা করছো, জানো তোমরা নরকে চলে যাবে। তখন গোপীরা বলছেন, আমরা যদি নিত্যকাল নরক বাস করি তাতেও আমাদের কোনো আপত্তি নাই, চিরকাল যদি আমরা নরকে থাকি তাতেও আমাদের কোনো আপত্তি নাই, যদি 1 সেকেন্ড কৃষ্ণের মাথা ব্যথা ভালো হয়, 1 সেকেন্ডের জন্য যদি কৃষ্ণ মাথা ব্যথা থেকে মুক্তি পায়, তাতে অনন্তকাল নরকবাসে আমাদের কোনো আপত্তি নাই। এই হচ্ছে গোপী। অবশ্য আমরা সেটা অনুকরণ করতে পারি না, ব্রহ্মা যেখানে পারেননি আমরাও সেটা অনুকরণ করতে পারি না, কিন্তু গোপীরা সেই স্তরে উঠেছিলেন। এবং তারা যে বলছেন যে নরকে চিরকাল থাকতেও তাদের কোনো আপত্তি নাই, সেটা তারা হৃদয় থেকেই বলছেন। হ্যাঁ, হৃদয় থেকেই তাদের এই অনুভূতি। তো এইভাবে আমরা এরকম বহু দৃষ্টান্ত শাস্ত্রে আছে যে ভক্তরা নরককেও ভয় পায় না। মহাপ্রভু নিজে কি বলেছেন, মম জন্মনি জন্মনি, তিনি তো বলতে পারতেন যে আমি চিৎ জগতে যেতে চাই, বা আমি ভগবত ধামে যেতে চাই, গোলকে যেতে চাই। শিক্ষাষ্টকম যে তার শিক্ষার সারাংশ, শিক্ষাষ্টকম, সেখানে কোথাও উল্লেখ আছে তিনি গোলকে যেতে চান? তিনি বলছেন মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হইত কি, আমি যেন জন্ম জন্ম ধরে তোমার সেবা করতে পারি। তো জন্ম জন্ম ধরে মানে কি? জন্ম জন্ম ধরে মানে তার পুনর্জন্ম হবে। ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন, কীট জন্ম হও যথা তোয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। আমি কীটপতঙ্গের জন্ম গ্রহণ করতে রাজি আছি, কিন্তু ব্রহ্মার জন্ম গ্রহণ করতে আমি রাজি নই। কিন্তু একটা কন্ডিশন আছে। একটা কন্ডিশন কি? ভক্তগৃহে, ভক্তগৃহে। কারণ যখন সংকীর্তনের ঝঙ্কার উঠবে তখন ওই গৃহের মাকড়, ওই গৃহের টিকটিকি, ওই গৃহের পোকামাকড়, তারা কি সেই ঝঙ্কার, সেই হরি সংকীর্তন শুনবে না?
তারা সেইটা শ্রবণ করবে। আবার প্রসাদ রান্না করে, প্রসাদ ভোগ নিবেদন করে যখন প্লেটটা অনেক সময় পরে থাকে, তখন অনেক সময় টিকটিকি বা অনেক সময় পোকামাকড় কী করে, একটু চুরি করে একটু প্রসাদ খাওয়ার চেষ্টা করে। এটা কোথায় সম্ভব? এটা ভক্ত গৃহে জন্মগ্রহণ করলে সম্ভব। কিন্তু বলছেন বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। যদি অভক্ত হয়ে আমাকে ব্রহ্মা বানাও, আমি সেটা চাই না। অভক্ত হয়ে যদি আমাকে ব্রহ্মা বানিয়ে দাও, আমি সেটা চাই না। কিন্তু ভক্ত গৃহে কীটপতঙ্গ হয়ে, এমনকি কুকুর বেড়াল হয়ে জন্মগ্রহণ করলেও ভক্ত গৃহে যদি জন্ম হয়, হ্যাঁ, যেমন অনেক গাভী আছে ভক্ত গৃহে থাকে, আমি দেখি মশারি টাঙিয়ে দেয়, গরমের দিনে ফ্যান চালিয়ে দেয়। গাভী ভক্ত গৃহে জন্ম হয়েছে, গাভীও বুঝতে পারছে আমাকে আদর করছে, গোমাতা আদর করছে। আর যদি অভক্ত গৃহে জন্ম হয়, এমন গৃহ আছে যেখানে জন্ম হলে তাকে গলা কেটে ফেলবে, তাই না? তো এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে আমার যদি পুনর্জন্ম হয়, তাহলে আমার যদি কীটপতঙ্গ হয়েও যদি আমার জন্মগ্রহণ করতে হয়, তাহলে আমি যেন ভক্ত গৃহে জন্মগ্রহণ করার সুযোগ পাই। কেননা তোমার সঙ্গে আমার একটা কানেকশন থাকবে। হরিনাম সংকীর্তন শ্রবণের মাধ্যমেই হোক, প্রসাদ আস্বাদনের মাধ্যমেই হোক, তোমার সঙ্গে আমার একটা কানেকশন থাকবে। যদি সেই কানেকশন না থাকে, তাহলে ভক্ত গৃহে মানে অভক্ত গৃহে বড় জন্ম পেয়েও, ব্রহ্মার মতো জন্ম পেয়েও আমার কোনো লাভ হবে না। তো সেটাই হচ্ছে মহারাজ নিমির শ্লোক থেকে আমরা সেটাই শিখতে পারছি যে সর্বাবস্থাতেই আমাদেরকে নির্ভীক থাকতে হবে। অভয় চরণারবিন্দরে, ভগবানের নামই হচ্ছে অভয় চরণারবিন্দ। তো ভগবানের ভক্ত যারা, তারা কোনো পরিস্থিতিকে ভয় পাবে না। আমি একদিন শিল প্রভুপাদের কাহিনী বলছিলাম। শিল প্রভুপাদ একবার লস অ্যাঞ্জেলেস, সেটা হলো ক্যালিফোর্নিয়াতে ভূমিকম্প এসেছিল। শিল প্রভুপাদ অনেক উঁচুতলার বিল্ডিংয়ে, কি 10 তলা কি 9 তলা উঁচুতলার বিল্ডিংয়ে বসে জপ করছিলেন। তখন মুকুন্দ মহারাজ, তখনও মহারাজ হননি, তখন প্রভুপাদের সামনে বসেছিলেন। তো যখন ভূমিকম্পে খুব জোরে জোরে বিল্ডিংটা নড়ছিল, তখন প্রভুপাদ হাসতে হাসতে জপ করছেন, আর মুকুন্দ মহারাজ তখন উঠে দৌড় দিয়ে দরজার কাছে গিয়ে ফিরে তাকিয়ে দেখেন প্রভুপাদ বসে বসে জপ করছেন, হাসছেন। তো লজ্জা তো একটু লাগেই, চক্ষু লজ্জা। দাঁড়িয়ে পড়লেন। তারপরে কিছুক্ষণ বিল্ডিংটা নড়ার পরে আস্তে আস্তে বিল্ডিংটা যখন স্থির হলো, তখন মুকুন্দ মহারাজ গিয়ে বলছেন যে প্রভুপাদ, আপনি ইউ আর এ লিভিং গীতা, জীবন্ত গীতা, অভয় সত্য সংশুদ্ধি, গীতার শ্লোক। ভক্ত কোনো পরিস্থিতিকে ভয় পায় না। প্রভুপাদ বলছেন, আমি ভাবছিলাম যে এখন যদি বিল্ডিংটা ভেঙে পড়ে, আর আমার হাতে জপমালাটা আছে, আমি এখন জপ করছি, এখন যদি বিল্ডিংটা ভেঙে পড়ে, এটা বেস্ট, খুব ভালো, কারণ হাতে জপমালাটা আছে, জপ করছি। এখন বিল্ডিংটা ভাঙলে কোথায় যাব? গোলক। তো ভক্ত কোনো পরিস্থিতিকেই ভয় পায় না। তো অনেক সময় লোকে প্রশ্ন করে যে লোকেও তো মারা যায়, ভক্তও তো মারা যায়, কিন্তু ভক্ত মারা গেলেও, ভক্ত দেহত্যাগ করলেও সেটা সাধারণ মানুষের দেহত্যাগের মতো নয়। সাধারণ মানুষ যখন দেহত্যাগ করে, যমদূতগুলি যখন চেহারা নিয়ে, তাদের যে বিকট চেহারা নিয়ে আসে না, যমদূত দেখেই বিছনার মধ্যে পায়খানা প্রস্রাব করে দেয়। এই জন্য অনেক মৃতদেহের বিছানায় পায়খানা প্রস্রাব পড়ে থাকে। ওই যমদূত দেখে তাদের পায়খানা প্রস্রাব হয়ে যায়, আর শরীরে প্রচণ্ড কষ্ট হয়। আমি 2-1টা মৃত্যু দেখার সুযোগ আমার হয়েছিল। কীভাবে হাত পা ছুঁড়ে, তাতে বোঝা যায় যে খুব কষ্ট। মৃত্যুর সময় যখন শ্বাস বন্ধ হয়ে আসে, খুব কষ্ট হয়। কিন্তু ভগবানের কৃপায় যারা শুদ্ধ ভক্ত, শিল প্রভুপাদের দেহত্যাগের ভিডিও আমরা এখনও দেখি। শিল প্রভুপাদ কীভাবে নির্বিকারভাবে তিনি দেহত্যাগ করছেন, কথা বলতে বলতে। এরকম অনেক আমাদের মায়াপুরে অনেক এরকম দেহত্যাগ করেছেন। শিল প্রভুপাদের বোন মায়াপুরে দেহত্যাগ করেছেন, আমি শুনেছি চেয়ারে বসে কৃষ্ণ নাম করতে করতে দেহত্যাগ করেছেন। তো এরকম যখন কেউ ভক্ত হয়ে যায়, আমাদের গৌর গোবিন্দ মহারাজ দেহত্যাগ করেছেন, জগন্নাথ কথা বলতে বলতে দেহত্যাগ করেছেন। এরকম বহু কাহিনী আমরা শুনি যে ভক্তের দেহত্যাগটা যারা পাপী তাপী তারা যেভাবে দেহত্যাগ করে সেরকম নয়। সেই একই দৃষ্টান্ত যে
বিড়াল তার নিজের ছানাকে মুখে করে নিয়ে যাচ্ছে, আর সে একই বিড়াল ইঁদুর ছানাকে মুখে করে নিয়ে যাচ্ছে। দেখতে একরকম হলেও একরকম নয়। ঠিক তেমনি ভক্তের দেহত্যাগ এবং অভক্তের দেহত্যাগ দেখতে একরকম হলেও একরকম নয়। হ্যাঁ, ভক্ত এই জন্যই খুব সাহসী। যেমন শ্রীল প্রভুপাদ তিনি 70 বছর বয়সে জাহাজে করে আমেরিকায় গিয়েছিলেন। তিনি ভয় পেয়েছিলেন। একজন বৃদ্ধ লোকের পক্ষে জাহাজে করে আমেরিকায় 70 বছর বয়সে যাওয়া অ্যাকচুয়ালি ভয়ের ব্যাপার, কিন্তু প্রভুপাদ ভয় পাননি, যেহেতু তিনি ভক্ত। কোনো পরিস্থিতিতেই এই বৃদ্ধ বয়সে তিনি 14-15 বার পৃথিবী পর্যটন করেছেন, বহু বাধা বিপত্তির মধ্যে প্রচার করেছেন, তিনি কোনো কিছুকেই ভয় পাননি। তো এই জন্য আমাদের জীবনের প্রধান আশীর্বাদ হচ্ছে কৃষ্ণ ভক্তি। শ্রীল প্রভুপাদ লাস্টের দিকে যে শ্লোকটা বলেছেন, যে একজন সাধুর কাছে কয়েকজন লোক এসেছিল। একজন হচ্ছে রাজপুত্র। রাজপুত্র এসে সাধুকে প্রণাম করলেন। সাধু কি আশীর্বাদ করলেন? তুমি অনেক দিন বেঁচে থাকো, রাজপুত্র চিরঞ্জীব, মা জীব মুনিপুত্রকা। মুনিপুত্র একজন খুব তপস্বী এসে সাধুকে প্রণাম করলেন। সাধু বললেন, তুমি মরে যাও। মা জীব না, মরে যাও। মুনিপুত্রকা, জীব বা মর সাধুর। তুমি সময় হয়ে গেছে। জীব বা মর সাধুর, হে সাধু তুমি বাঁচো বা মরো তাতে কিছু যায় আসে না। মা জীব মর ইতি। আর একজন কসাই এসেছিলেন, মাংস বিক্রেতা কসাই, তাকে বলছেন তুমি মরো না বাঁচো না, বাঁচলেও বিপদ মরলেও বিপদ। চারজনকে চারটা দিলেন। রাজপুত্রকে বললেন, রাজপুত্র চিরঞ্জীব, বেশি দিন বাঁচো, কারণ মরলে পরে নরকে যাবে। যতদিন বাঁচো এখন তো ফুর্তি করছো, করে নাও, কারণ মরলে পরে ঘোর নরকে চলে যাবে। সুতরাং আমি আশীর্বাদ করছি তুমি বেশি দিন বেঁচে থাকো। ফুর্তি করতে চাইছো করো, কারণ মরলে মৃত্যুর সঙ্গে সঙ্গে নরক যন্ত্রণা শুরু হয়ে যাবে। রাজপুত্র মা জীব মুনিপুত্রকা, মুনিপুত্র তুমি খুব তপস্যা করছো, তুমি ফ্লোরে ঠান্ডার মধ্যে ঘুমিয়ে থাকো, দিনে 3 বেলা স্নান করছো, তুমি অনেক তপস্যা করছো, অনেক কষ্ট পাচ্ছ, মৃত্যুর পরে তুমি কমপক্ষে স্বর্গে যাবে, তাই তুমি তাড়াতাড়ি মরো যাতে তুমি ঊর্ধ্বগতি লাভ করতে পারো। মা জীব মুনিপুত্রকা, জীব বা মর সাধু। আর সাধু তুমি মরলেও যা, বাঁচলেও তা, কারণ মরলেও তুমি কৃষ্ণ সেবা করবে, বাঁচলেও তুমি কৃষ্ণ সেবা করবে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তাই ভক্তের কোনো কুড়ে ঘরে থাকলেও যে তার যেরকম অনুভূতি, আর রাজপ্রাসাদে থাকলেও তার একই অনুভূতি। যেমন একটা শিশু যখন কুড়ে ঘরে থাকে, তার কি অহংকার হয় বা কোনো লজ্জা হয় না। আবার সে যখন রাজপ্রাসাদে থাকে তার কোনো লজ্জা অহংকার কিছুই হয় না। তো এই জন্য কৃষ্ণ ভক্ত সর্বপরিস্থিতিতে সমান, সুখে দুঃখে সমে কৃত্বা, সর্বপরিস্থিতিতে সমান। আর যে কসাই, এই জগতেও সে জঘন্য কাজে লিপ্ত আছে, জীবকে কষ্ট দিচ্ছে, আর মৃত্যুর পরে সে নরক যন্ত্রণা ভোগ করবে। তাই তার এই জগতে বেঁচে থাকাও বাঞ্ছনীয় নয়। দেহত্যাগের পরে সে নরকে যাবে, সেটাও সাধু ব্যক্তি সেটা কি করে আশীর্বাদ করবে বা অভিশাপ দেবে। তাই কসাইকে বলছে তুমি মরবেও না, বাঁচবেও না। যাই হোক, সময় প্রায় শেষ। এখন প্রশ্ন উত্তরের জন্য কিছুক্ষণ আমরা, কারো যদি কিছু প্রশ্ন থাকে। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, প্রেমাঞ্জন প্রভু কি, শ্রীল প্রভুপাদ কি জয়, সর্ববিঘ্ন বিনাশকারী প্রহ্লাদ নৃসিংহদেব ভগবান কি, জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি, পতেত পাবন।